কাকরাইল মার্কাজ মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাআদপন্থীরা কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, কিন্তু কেন? তারা গতবার ইজতেমা করতে পেরেছিলই, ভবিষ্যতে আর ইজতেমা করতে পারবে না এই শর্তে। সাআদপন্থীদের গত বছর টঙ্গী মাঠে ইজতেমা করতে পারাটা ছিল তাদের দালিলিক জালিয়াতি। ওনারা আরো একটা দাবি তুলেন, ওলামায়ে কেরাম তো তৃতীয় পক্ষ। আলেমরা ইসলামী কোনো কাজেই তৃতীয় পক্ষ হয় না, বরং আলেমরাই আসল পক্ষ, আলেমরাই মূল পক্ষ। আপনারা আলেমদেরকে তৃতীয় পক্ষ বলে আপনারা তাবলীগ থেকে ছিটকে পড়েছেন। আরে ভাই, দিনের পাহারাদার ওলামায়ে কেরাম, আপনি কিভাবে তৃতীয় পক্ষ বলে সরাইবেন? ইম্পসিবল, এটা হইতেই পারে না। যত বলবেন তত পসবেন, যত সরাইতে চাইবেন তত সরবেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, তাদের মধ্যেও কিন্তু তিনটা দল অলরেডি চলছে। তাবলীগের এই মোবারক কাজকে আপনারা অর্থাৎ সাআদপন্থীরা শরীয়ত সম্মত পন্থায় না করার কারণে নিজেদেরকে আপনারা ফেরকায়ে বাতিলা প্রমাণ করেছেন বা ভ্রান্ত দল হিসেবে প্রমাণ করেছেন। মিটিং পেন্ডিং রেখে আপনারা কেন মাঠে ঢুকলেন? আপনাদেরকে আমরা ঢুকতে বলছি? এই প্রশ্ন যখন হাসনাত আব্দুল্লাহ করেছে তখন কিন্তু মুফতি মুআজ বিন নূর জবাব দিতে পারেনি। মুফতি মুআজ বিন নূর যখন সাইফুর সাগর ভাইয়ের প্রশ্নের জবাব দিতে পারছিলেন না, ধরা খেয়ে গেছেন, তখনই তো আমরা হতভম্ব হয়ে গেলাম যে আমরা কাদেরকে নিয়ে কাজ করতেছি। এই সাআদপন্থীরা তো অভিশপ্ত সম্প্রদায়। এর আগে আমরা সাআদপন্থীদের বিপক্ষে ছিলাম না। কেন ছিলাম না? আমরা চাইতেছিলাম ঐক্য হোক, ঐক্য না হলে অন্তত শান্তিপূর্ণ একটা পরিবেশে যে যার মতো কাজ করুক, গন্ডগোল ফাসাদ না হোক। সাআদপন্থীরা আখলাক টিভির সর্বোচ্চ ক্ষতি করার পরেও, আখলাক টিভিকে বন্ধ করে দেওয়ার পরেও তারা এখনো খুশি হয়নি। তারা এখন আখলাক টিভির বিরুদ্ধে কন্টিনিউ ষড়যন্ত্র করেই যাচ্ছে।